আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো বিউটিফুল পিপল। আজকে একটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে গিয়েছিলাম হসপিটালে, তাছাড়া আজকে কিন্তু আমি হাঁস রান্না করেছিলাম। খুবই সহজে যেভাবে মজাদার ঘরের মশলা দিয়ে হাঁস ভুনা করেছি সেটাও দেখাবো। আজকে বিকেলে হেঁটে চলে গেলাম সুপার মার্কেটে। আমার ঘর থেকে ডিস্টেন্স মাত্র 4 মিনিট। একদম আমার রুমের জানালা খুললেই মার্কেট দেখা যায়। সো চলে গেলাম টুকটাক কিছু গ্রোসারি শপিং করতে। মূলত এখানে আসা হয়েছে ঘরের কিছু স্ন্যাক্স রিস্টক করতে হবে, তারপরে দুধ, নাস্তা করার মতো হচ্ছে বিফ প্যাটি নিচ্ছিলাম এখান থেকে। আমার না এখন একটা অভ্যাস হয়ে গেছে, আমি যে কোনো মার্কেটে যাই আমার সবার প্রথমে হচ্ছে পেট সেকশনে যেতে হবে, আর সেখানে গিয়ে আমি কিছু না কিছু না নিয়ে ফিরতে পারি না। আর এখন দেখেন আমাদের দেশি ফল এখানে কতটা দাম, এখানে কিন্তু মাত্র 2 পিস ছিল। আমার কেনাকাটা করা শেষ আর এইদিকে আমার হাজবেন্ডও চলে এসেছে আমাকে পিক করতে। চলে যাব আমরা হসপিটালে। আমার কেন যেন অনেক বেশি অকওয়ার্ড ফিল হয় হসপিটালের ভিতরে কোনো ক্লিপ নিতে। সো যাই হোক, ডক্টর দেখিয়ে এখন হচ্ছে আমরা চলে এলাম হালকা পাতলা কিছু খেতে, কারণ বাসায় গিয়ে রান্না করে পরে খাবো, সময় তো লাগবে। যদিও আমার হাঁস তেমন একটা পছন্দ না, সো আমি খাবো না, তাই ভাবছিলাম যে এখান থেকেই কিছু খেয়ে যাই। তো আমরা দুজনেই শর্মা নিয়েছিলাম আর 3টা হচ্ছে চিকেন উইংসগুলো একদম ভালো লাগে। চলুন এবার ফাইনালি আপনাদের সাথে শেয়ার করি খুব সহজে ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি কি করে হাঁস রান্না করি। আমি আগে এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে অ্যাড করে নিলাম 2 টেবিল চামচ আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের স্মেলটা দূর হয়ে যায়। তারপরে মশলা কষানোর জন্য অ্যাড করেছি 2 কাপ পরিমাণ পানি, তাতে অ্যাড করে নিলাম 2 টেবিল চামচ হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, তারপরে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর হচ্ছে 1 টেবিল চামচ গরম মশলা, মতো লবণটা অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এবার হচ্ছে হাঁসগুলোকে অ্যাড করার পালা। আমি এখানে পুরো একটা হাঁসের অর্ধেক অ্যাড করেছি আর এখন এগুলোকে ভালো করে কষিয়ে নেব। আমি যেটা করি অলওয়েজ অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নেই, তারপরে একেবারে বেশি করে পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে রাখি। এখন অ্যাড করে দিলাম ঝাল অনুযায়ী কাঁচামরিচ আর 4টা রসুনের কোয়া। রসুনটাকে পরে অ্যাড করেছি কারণ আগে অ্যাড করলে কষানোর সময় রসুনগুলো গলে যেত। ঢেকে রেখে প্রায় 15 থেকে 20 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটাই না সুন্দর হয়েছে।